এই শুয়োরগুলা গেলেই কি আবার না গেলেই কি, এই অশ্রাব্য ভাষায় মন্তব্য করেছেন এখন টেলিভিশনের একজন সংবাদ উপস্থাপিকা, একজন সুন্দরী সংবাদ উপস্থাপিকা জেন্সিয়া বর্ণা। তিনি গত বৃহস্পতিবারে আসিয়ার জানাজার লাইভ চলাকালীন সময়ে এখন টেলিভিশনের সেই লাইভে যুক্ত হওয়ার সময় কিছুক্ষণ আগে স্টুডিওতে একটা কথার পরিপ্রেক্ষিতে একজন সহকর্মী বলেছিলেন তাদের যে ওইখানে হাসনাত আবদুল্লাহ এবং সাজিসরাও গিয়েছিলেন নাকি। সেই কথার প্রেক্ষিতেই সাথে সাথে জেন্সিয়া বর্ণা বলেন যে এই শুয়োরগুলা গেলেই কি আবার না গেলেই কি। এটা কোনো ক্রমে সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো ক্রমে সেটা ভাইরাল হয়ে যায় এবং আলোচনার তুঙ্গে চলে আসে। তুঙ্গে চলে আসার কারণে 30 মিনিটের মাথায় সেই সাংবাদিক সহ তিনজনের বা সেই সংবাদ পাঠিকা সহ তিনজনের চাকরি 30 মিনিটের মাথায় চলে যায় এবং 30 মিনিটের মাথায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেই চাকরি থেকে বরখাস্ত করাকে নিয়ে ফেসবুকে হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ একটি পোস্ট করেছেন যে উনি খুবই রাগান্বিত বোধ করেছেন যে এই তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করার কারণকে। তিনি বলেন এই দ্বিমত প্রকাশের জন্যেই আমরা এই এত জুলাই গণ অভ্যুত্থান করেছি এবং আমরা এমন রাজনৈতিক দল গঠন করতে চাই যেখানে সাধারণ পাবলিক যেন তাদের মত, সহমত এবং দ্বিমত দুইটাই প্রকাশ করতে পারে এবং দুইটাই প্রকাশের স্বাধীনতা থাকতে পারে। প্রত্যেকটা মানুষের এই দ্বিমত প্রকাশ করার স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্যেই আমরা এই জুলাই গণ অভ্যুত্থান করেছি এবং এই দেশকে স্বাধীন করেছি। তিনি সেটা দুঃখ প্রকাশ করে বলেন যে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্যে।